গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমার শরীরটা একটু নরম করেছে, বুঝতেই পারছো, এতদিন ধরে বাইরে আছি, তাই জন্য আজ সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি, শুধু ঘুমিয়েছি আর ঘুমিয়েছি। লাঞ্চের সময় বেরিয়েছিলাম, ভাইও এসে গেছিলো। ভাই আজকে উদয়পুর বিচ গেছিলো, একাই গেছিলো। ওই জায়গাটা যেরকম ডেসক্রিপশন দিয়েছে শুনে আমার যাওয়ার খুব একটা ইচ্ছে হয়নি, তো তার জন্য ও গেছিলো, ওর ভিডিও করার ছিল, এক্সপিরিয়েন্স করার ছিল, গেছে। আর লাঞ্চে মা খেয়েছে মাছের ঝোল ভাত, আমি খেয়েছি ডালের ঝোল আর আলু ভাজা। হোটেলেই যে রেস্টুরেন্টটা আছে ওটা খুব পপুলার, সোনার বাংলা রেস্টুরেন্ট, ওখানেই খেয়েছি। আলু ভাজা ঝুরঝুরে আলু ভাজা ছিল না, বাড়ির নরম আলু ভাজা খেয়েছি। আর এই হচ্ছে বক্তব্য। এখন ঘড়িতে বাজে 5:30 বাজতে যায়। এখন রেডি হয়ে গেছি, আজকে একটা শিফন শাড়ি পরেছি, এটা পিওর সিল্ক শিফন। এর আগে শান্তিনিকেতনে পরেছিলাম, তারপর ঠিক 1.5 বছর বাদে বেরিয়েছে শাড়িটা আবার। মা তাই বলে যে তুই শাড়ি কিনিস আর পরিস না। আর এদিকে সব ঝুলছে। মা একটু মন খারাপ, মেয়ের শরীর খারাপ হয়ে গেছে না, তাই। কেন গো? এমনি ঠিক হয়ে যাবো। খেতে পারছে না কিচ্ছু, ঘুরতে এসে। ও ঠিক আছে, এতদিন ধরে তো খেয়েই যাচ্ছি গো। কালকে অ্যাকচুয়ালি ওই উলট পালট খাবার খেয়েছে, যা পেয়েছে তাই খেয়েছে। চিংড়ি মাছ ভাজা, ও গলদা চিংড়ি পোড়া থেকে শুরু করে যা পাচ্ছি খাচ্ছি, পোড়া ধরায়। আমি তো খাই না পোড়া খা। তো এই ঠিক আছে, ঠিক হয়ে যাব, বেশি কিছু ব্যাপার না। কানে এরকম বড় বড় স্টোন পরে নিয়েছি, আর একটা শিফন পরেছি লাল রঙের, পুরোটাই একই প্রিন্টের। আমি এটা ফুলমাথি থেকে কিনেছিলাম, একটা খুব পপুলার ব্র্যান্ড জয়পুরের, কোন এক রানিরই ব্র্যান্ড। ওরা তো শিফন পরে, জয়পুর মানি, রানীদের মানি শিফন। আর এই ব্লাউজটা কিন্তু কাঁথা স্টিচের, শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, যে হাটের দোকানটার কথা বললাম, হিমক্রিম অপোজিটে যে দোকানটা, ওই দোকানে দারুণ কালেকশন। পুরো পিঠটা তো এই কাজ আছে। তো চলো, আর বেশি কথা না, এবার যাব পা ভেজাতে। চলো। হোটেল থেকে বেরিয়ে টোটো পেয়ে গেছি। কে হাঁটবে, আর ইচ্ছে করছিল না হাঁটতে। মা হচ্ছে টোটো পার্টনার আমার, তাই তো। চলো, পরন্ত বিকেল, আজকে সানসেট দেখবো। ইতিমধ্যেই পৌঁছে গেছি নিউ দীঘা বিচ, আর পরন্ত রোদ্দুর, কি অপূর্ব লাগছে। এখনো কতজন স্নান করছে। আমি কিন্তু আজকে পাই ভেজাবো, অবশ্য পা ভেজাতে গিয়ে হাঁটু তো ভিজেই যাবে। আর ওই যে সূর্যি মামা ডুবছেন, কালকে আবার আসবেন। যেই ঢেউটা আসে একটা লাফ মারি, চানের তো এটাই নিয়ম। চলো, আর বেশিক্ষণ থাকার নেই, যাওয়া যাক। আমার মা উপরে, মা তো নামে না, আমি আর ভাই নেমেছি। সমুদ্রের পাড়ে এতক্ষণ হেসে খেলে নেচে বেড়াচ্ছি, আর মা ওখান থেকে টাটা করছে আর ডেকে যাচ্ছে, আয় আয় আয়। আমি পাড়ে উঠলাম, তারপরে ভাই জোর করে মাকে নিয়ে এলো, কিন্তু মা সমুদ্র তটে নামেনি, এই ওপর থেকেই একটুখানি পা ভেজাচ্ছে। মায়ের চেহারাখানা দেখো, কি ভয় পায় জলকে। আমি পা ভেজাতে গিয়ে হাঁটু ভিজিয়েছি, আমার মা কিন্তু পা ভেজানোর নামে পাই ভিজিয়েছে। উনি নামবেন না তো সমুদ্র তটে, উনি ওপর থেকে যা যতটা হয় ততটাই। মানে সুন্দর সানসেট হবে, দেখবে সানসেটটা, দেখে যাবে। হ্যাঁ চল, ওপরে গিয়ে বসি, চলো সানসেট দেখি। পা ভিজিয়ে, আমি তো হাঁটু ভিজিয়েছি, আমার মামা পা ভিজিয়েছে। আর ওই যে সমুদ্র, কি উত্তাল সমুদ্র। যত সময় বাড়বে, এখন সকালবেলা এর চেয়েও কম থাকে। আর ওই যে সানসেট হচ্ছে, বড় ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। কি বিশাল সমুদ্র, এটাই তো আমাদের বঙ্গোপসাগর। এখান থেকে শুরু হচ্ছে ওড়িশা হয়ে নিচে গিয়ে মিলছে ভারত সাগরে। আমাদের দুঃখগুলোকেও যেন নিয়ে চলে যাচ্ছে। আমার তো বসে বসে তাই মনে হচ্ছে, পৃথিবীতে কত মানুষের কত দুঃখ যন্ত্রণা, কত লোক বলে যায় এই সমুদ্রকে, আর সমুদ্র বয়ে বয়ে নিয়ে চলে যায় এটা আরও মহাসাগরে, তাই না বলো? ওই যে সূর্যি মামার পরন্ত বিকেল একটু একটু করে ডুবছে, মানে দিনের পর আবার আধার আসে, এটাই তো শেখায় জীবন আমাদেরকে। আর সমুদ্রের পাড়ে চা এসে গেছে, মা আর ভাই চা খেলো। আমি আজকে সেরম কিছু খাচ্ছি না, পেটটা তো বড়ই নরম। আর এই বিকেলবেলার সমুদ্রটা কি যে অপূর্ব দৃশ্য, কি শান্তির, কি বলবো তোমাদের। কেমন লাগছে চা খেতে? আমি একটা জিনিস লক্ষ্য করেছি জানো, পৃথিবীতে যাই সুন্দর সেটাই ভয়ঙ্কর। আমার সাথে তোমাদের কতজনের মত মিলবে জানি না, কিন্তু সমুদ্র যা এত সুন্দর,
সূর্য যেটা এত সুন্দর, দুটোই কিন্তু ভয়ঙ্কর। বেশি দূর ওদের সাথে যাওয়া যাবে না, তাই না বলো? আমি হেঁটে হেঁটে অনেকটা দূর এসে গেছি, নিজের মতো করে একটু সময় কাটাবো বলে লম্বা একটা হাঁটা লাগিয়েছিলাম। এখন আবার ফেরত যাচ্ছি। কি অপূর্ব হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এত দূর মা আর এলো না, মা বললো তুই একাই যা, তাই জন্য আমি গেলাম হাঁটতে হাঁটতে। কি করো? সমুদ্রের ঢেউ দেখছি। হাওয়া খাচ্ছি, হাওয়া হাওয়া। আবার তো আছে, ঢেউটাও কত সুন্দর। সানসেট হয়ে গেল। কোনো এজেন্ডা নেই লাইফ, এজেন্ডা ছাড়া জীবনে সমুদ্রের তীরে বসে আছি, তাই তো? হ্যাঁ, সমুদ্রের পাড়ে বসে আছি, মার কাঁধে মাথা রেখে। একটু তো শান্তির জায়গা সবাই খোঁজে, আমার কাছে আমার মায়ের কাছে থাকাটাই সবচেয়ে শান্তির, সবচেয়ে স্বস্তির। মনে হয় পৃথিবীতে যত ঝামেলাই থাকুক, মা ঠিক সেটা হুশ করে ঠিক করে দেবে। সেই কোন ছোটবেলা থেকে একা হাতে মা আমাদেরকে মানুষ করছে। পরিবারে আমার কাছে আমার বাবা থাকলেও প্রায় সময় কিন্তু আমরা বিপদ আপদে শুধু মাকেই পেয়েছি। আমার মতো নিশ্চয়ই আরও অনেকেই এটা অনুভব করেন। ঘড়িতে বাজে 6:30। প্রচুর সমুদ্রের হাওয়া খাওয়া হয়েছে, আবার খাবো এসে পরে। বাট এখন শপিং টাইম, অনেক কিছু শপিং করার আছে। দেখে রেখেছি, রিসার্চ করেছি শঙ্খের ওপরে, কোন শঙ্খ কি বক্তব্য এইসব। তো চলো আমাদের সাথে তোমরাও এনজয় করো শপিং, কি করি। যতটা পারছি ভিডিও করছি, শরীরটা বেশি ভালো না, তার জন্য খুব একটা ভালো ভিডিও আসছে বলে আমার তো মনে হয় না। ওই আর কি, শরীর খারাপ থাকলে যা হয়, শারীরিক মানসিক দুটোই শরীর ভালো থাকা খুব দরকার। মানসিক স্ট্রেস তো আছেই। জল লাগলে আরো ভালো আওয়াজ হবে, তারপরে অন্ধকার থাকে। আমার মা শপিং করছে, দেখো। মা না শপিং করতে ভালোবাসে না, এই হচ্ছে প্রমাণ আমার মা যে শপিং করে। আর এটা হচ্ছে নিউ দীঘার মার্কেট ভাইবস। আমার কেনাকাটি হয়ে গেছে, আরও দেখা যাক কী কেনা যায়। কিছু ভালো ভালো শঙ্খ নিয়েছি, আমি আগে থেকেই রিসার্চ করে এসছিলাম। এখন দেখা যাক। এই বুদ্ধটা আমি আগে বলেছি আমার মায়ের গৌতম বুদ্ধ খুব পছন্দ। হোটেলটাও গৌতম বুদ্ধের একটা বড় মূর্তি আছে, তো এখানে গৌতম বুদ্ধ কাঠের দেখে মা জিজ্ঞেস করলো, হয়ে গেল বাজেটে, তাই জন্য নিচ্ছে। এটা কিন্তু প্রমাণ রইলো আমার ব্লগে, আমার মা একা একা শপিং করে। আমার মা না শপিং করে না, আমি কিন্তু ক্যামেরায় প্রমাণ রেখেছি। এখন মুখ ঘুরি ওদিকে চলে যাচ্ছে। মা না শপিং করো না? হ্যাঁ, সবসময় বলো আমার মেয়ে কিনতে কিনতে শেষ। হ্যাঁ, নিজে যে কিনলে দেখো, ডাকছে আবার, বলছেন ডাকি আয়, দেখা যাক কি আছে দোকানে। ঘড়িতে বাজে প্রায় 8টা। এরকম ফুরফুরে হাওয়াতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মামি, আর ভালো লাগছে। হ্যাঁ, এই হাওয়াটা তো একটু ভেতরে গেলেই গরম, কিন্তু যত সমুদ্রের কাছে যাব তত মিষ্টি লাগছে। এখানেই যদি থেকে যেতে পারতাম, মশা নেই, মাছি নেই, জীবনে চিন্তা নেই, দুবেলা দুমুঠো খাওয়া দিয়ে দিত কেউ, ব্যাস সমুদ্রের পাড়ে আমি মস্ত একেবারে ঘুমোচ্ছি। হ্যাঁ বাবা, বালি, নুন দেবে না, শুধু নুন খেলে হয়? মানুষ মানেই তো লোভ, প্রচুর লোভ, লোভের চেয়েও বেশি বাসনা। আমার এইটা চাই, আমার সেইটা চাই। গ্রাউন্ড মার্কেটিং করে এসে গেছি রাতের সমুদ্র দেখতে। এখন সমুদ্র উত্তাল, কতটা দূরে জল আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই? একেবারে শো শো করে ফনা দিয়ে আছাড় খেয়ে পড়ছে পারে। এই উত্তাল সমুদ্রকে আজকের মতো বাই বাই বলে দিলাম। এখন দেখি ভাই কি করছে। এখানে অনেক বন্দুক, বেলুন ফাটাবার বন্দুক আছে না, ওইখানে ভাই মনে হয় বন্দুক ফাটাচ্ছে। তো যাই, তারপরে ডিনার করব। কি করব আজকে যাই না, কালকে তো বিরিয়ানি হয়েছে, পেটটা তো খুব একটা সুবিধার তা তো না, তাই তো মা? আর মা জলের বোতল, ব্যাগ সব নিয়েছে। তার কারণ মা ভাবে মেয়ে কিচ্ছু পারে না, মেয়ে তো বেবি। হ্যাঁ, তো বইছো কেন? দাও আমাকে। না, তুই দে, আমাকে দে। কি কিনলাম না? দীঘা কালকে তো আছি না, ওটা নিয়ে যেতে হবে আমাকে। ম্যাগনেট, আমি সব জায়গা থেকে ম্যাগনেট কালেক্ট করি না, দীঘা ম্যাগনেটটা নেওয়া হয়নি। কালকে না 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 না, হ্যাঁ ঠিক আছে, চলো এখন দেখি। এমনি তো আজকে অনেক শপিং করেছি, একেবারে দিল্লি গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন টোটো করে খোঁজা হচ্ছে দীঘা ম্যাগনেট, ওইটা না নিয়ে গেলে তো হবে না। আমি তো বেড়াতে এসেছি, তার প্রমাণ একমাত্র ম্যাগনেট দিতে পারবে, তাই তো মা? যদিও এটা আমার তৃতীয়বার দীঘা আসা, একদম ছোট্টবেলায় এসেছি,
নিজে রোজগার করে এসছি। ও শঙ্খ বাজছে, অনেক শঙ্খের দোকান না, করে বাজে। আজকে ডিনারের গন্তব্যস্থল এই মিত্র ক্যাফে। এত বড় বড় করে লেখা সবখানে। ডেকর বেশ সুন্দর, খারাপ না। এটা 100 বছর ধরে আপনাদের সেবায় মিত্র ক্যাফে। এই যে দেখা যাবে না কেননা লাইটে তো। দুটো লক্ষ্মীর প্যাঁচা আছে আর সব মাটির থালা দিয়ে, ভালো দেখতে। ও মা, দেখো মা কত বড় লক্ষ্মীর প্যাঁচা। এই দেখবে, এই দেখো মা লক্ষ্মীর প্যাঁচা, দেখেছো কত বড়, সোনা মোনা। করে যাই, আর চতুর্দিকে ওয়াল পেন্টিং সব দারুণ দারুণ করা। মিত্র ক্যাফের ডেকরটা খুব সুন্দর, হাতে আঁকা বড় বড় পোস্টার। আর এই যে সখী বা সই, আগেকার দিনে কিন্তু সই পাতানো হতো। ডিনারও এসে গেছে, সাদা ভাত, স্যালাডে লঙ্কা, লেবু, নারকেল দিয়ে মুগ ডাল, খেতে ভালোই ছিল। আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, 1 পিস আলু দিয়ে। বাপরে বাপ, মাছটার রিভিউ আমি পরে দিচ্ছি, দাঁড়াও। কেমন? সাথে মোচা চিংড়িও ছিল, চাটনিও ছিল, আর আলু ভাজা, ওটা ছাড়া যায় নাকি। এঁচড় চিংড়ি কেমন, তেলে ভর্তি। বাইরে খেয়ে খেয়ে এবারে পেটটা যাবে। আমি আগে অন্যখানে খেয়েছি চট চিংড়ি, এটাতে যা তেল, বাপরে বাপ। খাওয়া দাওয়া হয়ে গেছে, কাতলা মাছের কালিয়া নিয়েছিলাম। কি পরিমাণের ভেজেছে কাতলা মাছটা, বাপরে বাপ, মনেই হচ্ছে বাসি মাছ। মানে এখানে দীঘাতে এসেও যদি বাসি মাছ খেতে হয় তাহলে রেস্টুরেন্ট দাদাদের কিছু বলার নেই। আর ইচড় চিংড়িতে মা কই গেলে তুমি? ওদিকে ও মোচা চিংড়ি, মোচা চিংড়িতে কি পরিমাণে তেল দিয়েছে, প্রচুর তেল, বোধহয় 1 লিটার তেল দিয়ে দিয়েছে। আর এইটুকু মোচাকে তেলের মধ্যে চুপো 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 করে, তারপর ছোলাও দিয়েছে। কি বাজে খেতে ছিল, নামেই মিত্র ক্যাফে। আর আজকে একটা ঐতিহাসিক কাহিনী হয়েছে। আজকে কে কে ডিনার করেছে মা? আমি আর নেই। আমার ভাই, বাবা ও তো কত রকমের খাবার খাচ্ছে। ও আমাদের সাথে ডিনার করেনি, যদিও আমাদেরকে আমন্ত্রণ দিয়েছে ইয়ে খাওয়ার জন্য, কি বলে, নলেন গুড়ের আইসক্রিম। নলেন গুড়ের আইসক্রিম ওকে খুঁজে বার করাটাই এখন চাপের। দেখি কোথায় আছেন মহান বিজ্ঞ মানুষটি। রাস্তায় হাঁটতে হাঁটতে ছোট বাচ্চাদের আই লাভ দীঘা, কি সুন্দর মিষ্টি মিষ্টি জামা পাওয়া যাচ্ছে। যখন আমি ছোট ছিলাম এসব পাওয়াই যেত না। আর দীঘা মানেই কিন্তু শঙ্খের অনেক অনেক দোকান, যেখানে যেটা পাওয়া যায় আঞ্চলিকভাবে সেটা নিয়েই তো মানুষের রুটি রুজি হয়। পৌঁছে গেছি ভাইয়ের কাছে এই 0 ডিগ্রি ক্যাফে বলে। এইখানেই পাওয়া যাচ্ছে নলেন গুড়ের আইসক্রিম। এটা নাকি নলেন গুড়ের আইসক্রিম, আমার ভাই আমন্ত্রণ দিয়েছে এখানে খাওয়ার জন্য। খেয়ে দেখি কিরকম। মা খেয়েছে তো এরকম? জলদি জলদি, পাব রাইসের মতো না, পাব রাইস আরো বেটার, বাট ঠিক আছে চলবে। ওকে, মিত্র ক্যাফের খাবার হচ্ছে বেটার। তারপরে বাপ, নমস্কার, কেউ এসো না, কেউ না, বরঞ্চ পুরীতে কি হোটেল মহামায়া, ওখানে যে পুরী বলছি, আমার মাথাটা গেছে, বরঞ্চ শান্তিনিকেতন গেলে হোটেল মহামায়াতে কেউ, আর সনদদার দোকানে ব্রেকফাস্ট করেই হোক, মিত্র ক্যাফেতে কেউ এসো না দীঘা আসে। যেটা ভালো সেটা আমি বলে দিচ্ছি, আর বাকি তো আমাদের নিজের এক্সপিরিয়েন্স হবেই, তাই তো মা। এর বেলা হোটেলটা আরও সুন্দর দেখায়, ওই যে গৌতম বুদ্ধ আর আমার মাতাজি যাইতেছেন। চলো আমিও যাই। হোটেলে এসে গেছি, ঘড়িতে বাজে প্রায় এখন 11:15। আমার ভাইয়ের হদিশ নেই, ও যে কখন আসবে ওই জানে। 11টার সময় হোটেল বন্ধ হয়। এখন মা ওকে 50 বার ফোন করবে, তা আমি একটু রগরটা দেখবো মা ছেলের। তাহলে চলো, আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে আমাদেরও। ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে, একটা ইন্টারেস্টিং ব্লগে। আজকে সকালটা একদম মাটি গেছে, শরীর খারাপ হওয়াতে কোথাও যেতে পারিনি, নাহলে প্ল্যান ছিল। আর বিকেলে ওল্ড দীঘা যাওয়ারও ইচ্ছে ছিল, কিন্তু গেলাম না কেন কি জানি। এখান থেকেই শপিং করলাম। কি কি শপিং করেছি ওই দেখো, তার জন্য আর গেলাম না। কালকে ইচ্ছা আছে কোথাও বেড়াতে যাওয়ার, দেখা যাক কি হয়। সময়, সুযোগ, ভাগ্য তিনটে একসাথে থাকলে তবেই হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই 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 বাই।